একটি মুসলিম দেশ গোপনে ইসরায়েল থেকে কোটি কোটি ডলারের অস্ত্র কিনেছে, ঠিক সেই সময়ে যখন গাজায় হাজার হাজার সাধারণ মানুষ মারা যাচ্ছে। এই চুক্তি কি শুধু ব্যবসার অংশ নাকি রাজনৈতিক খেলার নতুন ধাপ? 2024 সালে ইসরায়েলের শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস ঘোষণা করে যে তারা একটি আন্তর্জাতিক গ্রাহকের সঙ্গে $2.3 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তি করেছে। প্রথমে তারা ক্রেতার নাম প্রকাশ করেনি, তবে সম্প্রতি ফরাসি গোয়েন্দা বিশ্লেষণ সংস্থা ইন্টেলিজেন্স অনলাইন জানায় সেই গোপন ক্রেতা আসলে ইউনাইটেড আরব এমিরেটস UAE। এই চুক্তি শুধুমাত্র অস্ত্র কেনার বিষয় নয়, বিশ্লেষকরা বলছেন এটি দেখাচ্ছে যে কোনো মুসলিম দেশও মানবতার কথা না ভেবে শুধু স্বার্থের জন্য কাজ করতে পারে। এই চুক্তি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে এমন সময় যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছে, যেখানে হাজার হাজার নারী ও শিশু মারা যাচ্ছে এবং মানবিক সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল এই পদক্ষেপকে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত করার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাই প্রশ্ন উঠেছে, এমন কঠিন সময়ে ইসরায়েলের সঙ্গে এত বড় চুক্তি করা কেন? চুক্তির মূল বিষয়বস্তুতে রয়েছে ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা, যা বিমানের ওপর আক্রমণ প্রতিহত করতে পারে। এটি লেজার প্রযুক্তি ব্যবহার করে আকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সেন্সর অকেজো করতে সক্ষম। বিশ্লেষকরা মনে করেন এটি শুধু অস্ত্র নয়, বরং রাজনৈতিক শক্তির প্রতীক। UAE এর আকাশসীমা এখন ইসরায়েলি প্রযুক্তির সরাসরি প্রভাবের নিচে। গাজায় গণহত্যার সময় কি স্বার্থের জন্য ইসরায়েলের পাশে দাঁড়ালো UAE? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তাদের রাজনৈতিক এবং সামরিক সম্পর্কের দিকে তাকানো জরুরি। ইসরায়েল ও UAE এর সামরিক সম্পর্ক নতুন নয়। আব্রাহাম চুক্তির পর থেকে সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়েছে। 2021 সালে UAE এর রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা এজ ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে সাবমেরিন শনাক্ত করতে সক্ষম ড্রোন তৈরি করেছে। চলতি বছর UAE ইসরায়েলের একটি AI ভিত্তিক প্রতিরক্ষা সংস্থায় বিনিয়োগ করেছে। এটি দেখাচ্ছে যে স্বার্থের জন্য UAE আরব ঐক্যের বাইরে গিয়ে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। এই পদক্ষেপ মানবতার বা ধর্মের কারণে হয়নি, শুধুমাত্র স্বার্থের জন্য হয়েছে। এটি প্রমাণ করছে যে রাজনৈতিক এবং সামরিক স্বার্থ মানবতার চেয়ে বড় ভূমিকা নিতে পারে। গাজা ইস্যুতে UAE উপসাগরীয় প্রতিবেশীদের তুলনায় ইসরায়েলের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও উদ্বেগও যথেষ্ট। জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। তবুও UAE এসব সমালোচনার মধ্যেও ইসরায়েলের সঙ্গে চুক্তি বন্ধ করেনি। পশ্চিমা দেশগুলোর জন্য এটি উদ্বেগের কারণ, বিশেষত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা মহল। আরেকটি উদ্বেগের বিষয় হল UAE ও চীনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক। সম্প্রতি তারা যৌথ বিমান মহড়া করেছে এবং চীনা সেনারা UAE এর কিছু ঘাঁটিতে অবস্থান করছে। এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রযুক্তি UAE এর হাতে গেলে এটি যুক্তরাষ্ট্রের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। শেষে বলা যায়, UAE এর পদক্ষেপ দেখাচ্ছে মধ্যপ্রাচ্যের স্বার্থই সবকিছুর আগে। ধর্ম বা মানবতার চেয়ে স্বার্থ বড় ভূমিকা রাখে। আন্তর্জাতিক স্বার্থ ও রাজনৈতিক কৌশল অনেক সময় মানবিক মূল্যবোধকে ছাপিয়ে যায়। এই চুক্তি কি শুধু অস্ত্র কেনা নাকি মধ্যপ্রাচ্যের নতুন রাজনৈতিক খেলার অংশ? ভবিষ্যতে এমন গোপন সম্পর্ক আরও কোথায় প্রকাশ পাবে, সেটাই আসল প্রশ্ন।